একটা ব্যাপার জানেন, অপরাধমূলক গল্পের প্লট ভাবতে বসে যে চিন্তা মাথায় আসে, সেই প্লট যখন ডায়েরির পাতায় লিখতে বসি, সেই চিন্তার মাত্রা আরও গভীর হয়ে যায়, মাথা ধরে যায়। একের পর এক ব্ল্যাক কফির কাপ শেষ হতে থাকে। লিখতে লিখতে মনে হয় আমার মধ্যেও যেন এক অপরাধী লুকিয়ে রয়েছে। সে অপেক্ষা করছে সময়ের, পরিস্থিতির ও সুযোগের, যা পেলেই আত্মপ্রকাশ করতে বেশি সময় নেবে না। নমস্কার, আমি ফ্রেন্ড সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। কি ভাবছেন, সৌভিকের কি হলো? উল্টো পাল্টা বকছে কেন? আরে না, গল্পটা শোনানোর আগে আপনাকে গল্পটার একটু ফিল দিচ্ছিলাম, এই আর কি। দেখুন, আগের পর্বে তো অভিসেনের সহকারী অনির্বাণ কিডন্যাপড হলো, রেখে গেল অনেকগুলো প্রশ্ন। আর এই পর্বে তদন্ত করতে করতে অভিসেন খুঁজে পাবে জিগসো পাজলের আরও অনেকগুলো বিক্ষিপ্ত টুকরো, যা সঠিকভাবে মেলানো খুব একটা সহজ হবে না। আর তখনই মনে জন্মাবে অবিশ্বাস। শুনে দেখুন তো, লিখতে বসে যে অনুভূতিগুলো আমায় ভাবায়, শুনতে শুনতে সেই অনুভূতিরা আপনাকেও ভাবাতে পারে কিনা। রহস্যপিডিয়া উইথ ফ্রেন্ড সৌভিক। অনির্বাণ কিডন্যাপড হওয়ার পর পুলিশ মহলে বেশ সাড়া পড়ে গেল। বড় কর্তারাও এবার নড়ে চড়ে বসলেন। পুলিশের স্পেশাল টিম গঠন করা হলো, মিডিয়াতেও তোলপাড়। ঈশাও ফিরে এলো তদন্তে। কিন্তু একটা সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরও অনির্বাণের কোনো খোঁজই মিলল না। তবে একটা ব্যাপারে আমার খুব খটকা লাগছে। হ্যাঁ, খটকাই। কারণ ছোটবেলা কোথাও পড়েছিলাম, কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায় যখন সেই ব্যক্তি নিজেই চায় না যে তাকে খুঁজে পাওয়া যাক। প্রথম লিড এলো হাওড়ার এক গুদাম ঘর থেকে। গিয়ে দেখলাম ঘর খালি, শুধু একটা পুরনো প্রজেক্টর। ভিডিও চালু হলো। স্ক্রিনে অনির্বাণ, হাত পা বাঁধা, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। দেখে একটু শান্তি পেলাম। যাক, অন্তত ছেলেটা বেঁচে তো আছে। আহারে, কি অবস্থা হয়েছে চেহারার। এরপর একের পর এক লিড। টলিগঞ্জ, রাজারহাট, ডানকুনি। প্রতিবারই পুলিশের টিমের পৌঁছতে কয়েক ঘন্টা দেরি হয়ে যায়। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাদের নিয়ে খেলছে। একদিন রাতে বাড়ি ফিরলাম না। অফিসে বসে ভিডিওগুলো আবার দেখতে শুরু করলাম। ভালো করে খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় আমার চোখ আটকে গেল। অনির্বাণ যেখানে বসে আছে, ঠিক তার পিছনের দেওয়ালে একটা চিহ্ন। হ্যাঁ, একটা ছোট্ট ত্রিভুজ, তার মধ্যে একটা বৃত্ত। কিন্তু চিহ্নটা খুব পরিচিত লাগছে, কোথায় যেন দেখেছি। মনে একটা খটকা লাগলো। আমি অ্যানোনিমাসের পুরনো কেস ফাইলটা খুললাম। শুরু থেকে পড়তে লাগলাম আরও একবার। ঘণ্টাখানেক পড়ার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। এই একই চিহ্ন রয়েছে অ্যানোনিমাসের ব্যক্তিগত নোটবুকেও, একটা শব্দের পাশে। শব্দটা হলো উত্তরসূরি। এই প্রথমবার একটা ভয়ঙ্কর সম্ভাবনা মাথায় এলো আমার। অ্যানোনিমাস কি তাহলে সত্যিই কাউকে প্রশিক্ষণ দিয়েছিল? এই পৃথিবী থেকে যাওয়ার আগে সে কি কাউকে নিজের দর্শন সঁপে দিয়ে গিয়েছিল? যদি দিয়ে থাকে, তাহলে সে কে? এমন সময় হোয়াটসঅ্যাপে একটা নতুন ভিডিও এলো। প্লে করলাম। স্ক্রিন অন্ধকার। তারপর অনির্বাণের কণ্ঠ ভেসে এলো। তাহলে এবার অভিদা? না, আমি পারবো না। এ কি? অনির্বাণ আমার ব্যাপারে কার সাথে কথা বলছে? আমি এলাম কোত্থেকে? ভালোবাসা মানে অধিকার নয়, তার সঙ্গে জড়িয়ে আমি? ব্যাপারটা কি?